বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব আমি। হুলিগানিজম নতুন করে তুলে আনতে চাইছে নাকি এইটা একটা হতাশার জায়গা থেকে বেরোচ্ছে? না না না, আমি বলছি যে নতুন করে কিছুই আমরা কি করে উঠতে পারলাম, আমার ধারণা তা নয়। রাজনৈতিকভাবে তোমাদের উপর কোনো প্রেশার আসছে না? এখনো তো বলতে পারছি না, সেটা আসছে। টুয়ার্ডস ডেমোক্রেসি তো কথা বলতে হবে, তাই না? মানে তুমি তো অটোক্রেসির জন্য কথা বলতে পারো এবার না। এই কথা বলতে গিয়ে যদি ঝড় আসে? আসতেই পারে। যদি সত্যি ঝড় আসে আমরা আরো নিজেদেরকে না এগিয়ে নিয়ে যাব। এত কি প্ল্যানিং করা যায়? এ কি সম্ভব? আমরা কয়টা গান গেয়েছি মাত্র। পলিটিক্যাল বলে সত্যিই কিছু হয় না। তুমি আজকে কি জুতো পরবে সেটার মধ্যেও পলিটিক্স আছে। ছাতা ছাড়া কি সত্যি কোনো শিল্পী আজকে থাকতে পারছে, বা থাকা সম্ভব? হয় এই ছাতায়, নয় ওই ছাতায় থাকতে। তাই তো ছিল, দ্যাট ওয়াজ দ্য প্র্যাকটিস। আগে একটা অন্য ছাতা ছিল, এখন একটা অন্য ছাতা আছে, কিন্তু ছাতা তো ওয়াজ দেয়ার। মানে এরকম তো তুমি বলতে পারো না যে আগে ছাতা ছিল না এখন একটা ছাতা গজিয়ে উঠেছে, তা তো নয়। ছাতাটা বদল হয়ে গেছে, আগেও একটা ছাতা ছিল, এখন একটা ছাতা আছে। বাংলা সিনেমায় সত্যিই কি সেইভাবে সুর নিয়ে খুব একটা বেশি এক্সপেরিমেন্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো নিশ্চয়ই, 100 বার হয়েছে। এখনকার যে পরিস্থিতিতে সিনেমা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কি খুবই ইনফ্লুয়েন্সড বাই সাউথ। সেটাই তো মনে হচ্ছে। এইবারে সেই মিউজিকটা করতে আমার একটু ভালো লাগে না। ইটস এ চয়েস, কিন্তু আমি বলবো যে বাংলা সিনেমার মিউজিক কখনো এরকম তো ছিল না। আমি আমার ছোটবেলার যে সিনেমা দেখা, আমার যা বোধ, যে সিনেমা আমার ভালো লাগে, সেগুলো তো একেবারেই এরকম না। সেগুলো তো দে আর বিউটিফুল। তাহলে অনুব্রত মণ্ডল কেন শঙ্খ ঘোষের মতন কবির কবিতা এরকম একটা রিঅ্যাক্ট করলেন? হ্যাঁ, অবশ্যই আমরা একটা অন্য রকমের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা তো ঠিক। দেখুন শুনবো তোমায় শুক্রবার রাত 9টায়